সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি ত্রিপুরা প্রদেশ এনএসইউ এর পক্ষ থেকে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সকল শিক্ষকদের আমি ত্রিপুরা প্রদেশ এনএসইউ এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা 17টি শাখা সংগঠন, ভারতের জাতীয় কংগ্রেসের 17টি শাখা সংগঠন এবং ত্রিপুরা প্রদেশ এনএসইউ যৌথ উদ্যোগে আমরা আগামী 8ই সেপ্টেম্বর মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ এনএসইউ, সেবাদল, মহিলা কংগ্রেস, আদিবাসী কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, ওবিসি ডিপার্টমেন্ট, বিচার বিভাগ, এরকম 17টি সংগঠন আমরা 8ই সেপ্টেম্বর মঙ্গলবার আমরা 12 ঘন্টার সাধারণ ধর্মঘট করতে যাচ্ছি। এই ধর্মঘটের মূল বিষয় যদি আমরা বলি যে ধর্মঘটটা কেন হচ্ছে, ধর্মঘটটা হচ্ছে একটি কারণ যে কিছুদিন আগে গত 25 তারিখে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা আগরতলা থেকে কৈলাসহর উদ্দেশ্যে যাওয়ার সময় ওনার গাড়িতে বিজেপির কিছু দুষ্কৃতিকারী ওনার উপর আক্রমণ হয়, ওনার সিকিউরিটির উপর আক্রমণ হয় এবং ওনার গাড়ি ভাঙচুর চালায়। আমরা লকডাউন চলাকালীন সময় দেখেছি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়ের বাড়িতে 500-র উপর পুলিশ বাহিনী ওনাকে মেন্টালি টর্চার করেছে। গত 20 তারিখে রাজীব গান্ধীর জন্মজয়ন্তীর দিনে বিশালগড় থেকে এবং সারা রাজ্য থেকে যখন আমাদের আগরতলায় রাজীব গান্ধী জন্মদিনের প্রোগ্রাম শুরু হয়েছিল, বিশালগড়ে বিজেপির গুন্ডা বাহিনীরা আমাদের কংগ্রেস কর্মী, এনএসইউ নেতা কর্মীদের উপর আক্রমণ ওইখানে চড়াও হয়েছিল। আমরা তার প্রতিবাদে শুধু বিরোধী, কেউ যদি মনে করে যে বিরোধী সিনহার উপর আক্রমণ হয়েছে সেটা ভুল, সুবল ভৌমিকের উপর আক্রমণ হয়েছে, সারা রাজ্যে প্রতিনিয়ত এনএসইউ নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। তার প্রতিবাদে আমরা আগামী 8ই সেপ্টেম্বর ভারতের জাতীয় কংগ্রেস এনএসইউ যৌথ উদ্যোগে আমরা 8ই সেপ্টেম্বর আমরা সাধারণ ধর্মঘট করতে যাচ্ছি। এটা ধর্মঘট নয়, এটা একটা মানুষের প্রতিবাদ এবং রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমি আবেদন করছি, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আমি আবেদন করছি যে এই প্রতিবাদ আপনারা করুন এবং 12 ঘন্টার যে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে সেটা একটা মানুষের প্রতিবাদ, সেই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার আবেদন আমি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে গতকালকে আমরা লিফলেট বিলি করার সময় কিছু আগরতলা এবং কিছু পুলিশ বাহিনী এইগুলি কোন ধরনের আন্দোলন, আমরা যখন আন্দোলন করতে গিয়েছিলাম মানে একটা মানুষের কাছে আমরা একটা প্রতিবাদ 12 ঘন্টার যে ধর্মঘট ডাক দিয়েছিলাম সেই ধর্মঘটের জন্য আমরা মানুষের কাছে আহ্বান করছি, তখন কিছু পুলিশ বাহিনী আমাদের উপর চড়াও হয়েছে যে আমরা প্রতিবাদ বা ওনারা যা বলছে যে আমরা ডিস্টেন্স মেনটেন করে দেওয়ার জন্য, তো আমরা তো সেটা ডিস্টেন্স মেনটেন করে দিয়েছি। সারা রাজ্যে বিরোধীদের উপর আক্রমণ হবে, আমরা প্রতিবাদ করব না। আমরা এখান থেকে ত্রিপুরা প্রদেশ এনএসইউ আমরা পুলিশ প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই 8ই সেপ্টেম্বর বন্ধ হবে, প্রতিবাদ হবে, যে যতই আক্রমণ করুক আমরা প্রতিবাদ করব এবং প্রতিবাদ শুধু আক্রমণ হলেই বন্ধ হবে। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আক্রমণ যত হবে আমরা কিন্তু প্রতিবাদ করব। এবং অক্সিজেনের অভাবে হসপিটালে এই লকডাউন চলাকালীন করোনা মহামারীর সময় অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে, অক্সিজেন নেই। আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউ দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। যদি না পারেন তাহলে ছেড়ে দিন, অনেক কোয়ালিটি লোক আছে আপনাদের দপ্তরের মধ্যে, আপনি না পারলে ছেড়ে দিন। সুতরাং আমরা সেই প্রতিবাদ করতে যাচ্ছি এবং সকল রাজ্যবাসীর কাছে আমরা আবেদন করছি, আপিল করছি যে এই বন্ধকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করে।